আল্লাহর দরবারে হাত জাগাইয়া এর অনুধাবন করো, কি করেছো, নফসের প্রতি কতটা জুলুম করেছো, নিজে কোন কাজে নিজের জীবনটাকে ব্যয় করতেছো, এই হাত কোন কোন কাজে লাগাইছো, চোখ দুইটা কোন কোন কাজে লাগাইছো, জবানটা কোন কোন কাজে লাগাইছো। চোখ দুইটা বন্ধ করিয়া মানুষ যখন চতুর্দিকে ঘুমে বিভোর হয়ে যায়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া জীবনের মতো আল্লাহর দরবারে তওবা করু আর বলো, আল্লাহ আজকে শেষ তওবা আপনি কবুল করে নেন, পারতে শব্দে আর কোনোদিন গুনাহের কাজে নিজেকে লাগাইব না। আল্লাহ বলে, বান্দা তুই যদি এমন তওবার নিয়াতে আমি আল্লাহর দরবারে দাঁড়াও, আর দাঁড়াইয়া যদি চোখ থেকে 2 ফোঁটা পানি আমি আল্লাহর জন্য ছেড়ে দাও, ওই পানি চোখ থেকে জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তোর তওবা মাফ কবুল করিয়া জীবনের গুনাহ মাফ করিয়া তোকে জাহান্নাম থেকে মুক্ত দিয়া জান্নাতি বানায়া দিব। महबूब खुदा शाफिअ महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं यो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं यो घर है हमारा। महबूब खुदा शाफिअ महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं यो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं यो घर है हमारा। आशाय आशाय জনম গেল মৌলা, আশায় আশায় জনম গেল মৌলা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মৌলা তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মৌলা তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাউশুক তোমার দিদার পানে চাইয়া। তোমার সনে বলবো কথা, তোমার সনে বলবো কথা, কবরেতে শুয়া, আর কত কাল থাকবো মাশুক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া,
আর কত কাল থাকবো মাশুক তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সনে কইলা কথা, তুমি মুসার সনে কইলা গো কথা, তুর পাহাড়ে নিয়া আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার পানে চাহিয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাশুক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাশুক তোমার দিদার পানে চাইয়া। সকালে তওবা করি, বিকালে আবার গুনাহ করি, সন্ধ্যায় তওবা করি, রাত্রে আবার গুনাহ করি, রাত্রে তওবা করি, রাত শেষ না হতে আবার গুনাহ করি। এর নাম তওবা না। তওবা তো ওইটা, আল্লাহ জীবনে যা করেছি, জীবনে বহু গুনাহ করেছি, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত আর গুনাহ করব না, এর নাম তওবা। এর নাম কি? তওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়া নামক পচা গান্ধাযুক্ত বস্তুর পিছনে যে শুধু দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায়, এমন দৌড়ায় যে দুনিয়া তালাশ করতে গিয়া পরকালের চিন্তাই সে করে না, দুনিয়া তালাশ করতে গিয়া আল্লাহকে তাকে চেনে না, দুনিয়া তালাশ করতে গিয়া নবীকে তাকে চিনে না। অতলিবুহা কিলাব, যে শুধু দুনিয়াটাকেই তলব করলো, সে কুকুরের থেকেও নিকৃষ্ট। এখন কি কবেন? নাউজুবিল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন? যাকে আল্লাহর নবী কুকুরের থেকেও নিকৃষ্ট বলেছেন, দুনিয়া তলবকৃত ব্যক্তিকে, যে শুধু দুনিয়া খোঁজে। দুনিয়া কি খোঁজে? দুনিয়া খোঁজে। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ একদিকে বললেন তাওবাতান নাসুহা, বান্দা জীবন ভর শুধু দুনিয়া 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 তালাশ করলা। এখনো কি তোমার দুনিয়া তালাশ করা হয় নাই? জীবনে বহু নাফরমানি করলা, এখনো কি নাফরমানি শেষ হয় নাই? জীবনে বহু নামাজ কাজাই করলা, এখনো কি বান্দা নামাজ কাজা করা শেষ হয় নাই? জীবনে অন্যের মাল বহু খাইছো, অন্য মানুষকে বহু ঠকাইছো, এখনো কি তোমার ঠকানো শেষ হয় নাই? জীবনে মা বাবার নাফরমানি করেছো, এখনো কি বান্দা তোমার নাফরমানি শেষ হয় নাই? ও বান্দা, এই শীতের রাত, এই মাহফিলের ময়দান থেকে আমি আল্লাহ চাইলে তোকে সরাইয়া নিতে পারতাম, নাই, কারণ আমি আল্লাহ তোকে মহব্বত করি। কারণ তাকাইয়া দেখ, তোর মতো হাজার 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 মানুষ এখনো সিগারেট খায়, বিড়ি খায়, চা খায়, টাস খেলে, মদ খায়, জুয়া খায়, আছে না নাই? ও বান্দা, আমি আল্লাহ চাইলে পারতাম তোকে সেই কাতারে রাখতে, কিন্তু রাখি নাই, কারণ তোকে মহব্বত করি। আমি আল্লাহ তোকে মহব্বত করি, তুই কেন আমি আল্লাহর ডাকে সাড়া দিবি না জানতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আয়, আমি আল্লাহ নাসুহা নামক তওবার দরওয়াজা দিয়া ডাক দিলাম, যদি দাঁড়ায় আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো। 50 বছর ভরিয়া, 40 বছর ভরিয়া, 60 বছর ভরিয়া যত তওবা কর, যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো,
আমি আল্লাহ জীবনের মতো একটা তওবার বিনিময় সব মাফ করে দিতে পারি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার আল্লাহর মতো দয়াময় আর কোনো আল্লাহ আসেনি। আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর মতো আর কোন নবী জগতে আসেনি। ও বাবা, তুমি যদি তওবা না করো, তুমি তওবা না করিয়া তুমি না কানলেও তোমার জন্য আমার নবী মদিনায় শুয়া কাঁদে। তুমি গুনাহ করে নিজের জন্য অনুতপ্ত না হইলেও আমার নবী মদিনায় বসে তোমার জন্য অনুতপ্ত হয়। আর তোমার দিকে তাকায় তাকায় নবী আমার মায়ার সুরে কান্না করে। ও আমার উম্মত, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, গুনাহের জন্য তাদের চেহারা বিকৃত করিয়েন না। ও উম্মতের দল, আমি নবীর চাওয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পূরণ করে নিয়েছেন, কিন্তু এখনো তুই কেন আমি নবীর সুন্নাতের খেলাফ চলো? এখনো কেন তুই আমি নবীর অবাধে চলো, আমি নবীর আমলবিহীন জিন্দেগি চালাও? ও বান্দা, তুমি শুধু দুনিয়ার পিছনে ঘোরো আর তোমার নবী মদিনায় শুয়ে তোমার জন্য কান্না করে। আর নবী ইশারা করিয়া ডাক দিয়া কয়, ও আমার দুনিয়ার উম্মতের দল, আর কত গুনাহ করবি, আর কত আমি নবীকে কান্দাবি, আর কত আল্লাহর অবাধ্যে চলবি? আল্লাহর যেগুলো পছন্দ না সেগুলো নিয়ে কেন দুনিয়ায় রং তামাশা করবি রে গোলাম? তাড়াতাড়ি আয়, তওবার দরওয়াজা দিয়া দাঁড়াইয়া আমি নবীর মোহাব্বতে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ফেলাইয়া বলো, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর দরবারে হাত জাগাইয়া এর অনুধাবন করো, কি করেছো নফসের প্রতি, কতটা জুলুম করেছো, নিজে কোন কাজে নিজের জীবনটাকে ব্যয় করতেছো। এই হাত কোন কোন কাজে লাগাইছো, চোখ দুইটা কোন কোন কাজে লাগাইছো, জবানটা কোন কোন কাজে লাগাইছো। চোখ দুইটা বন্ধ করিয়া মানুষ যখন চতুর্দিকে ঘুমে বিভোর হয়ে যায়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া জীবনের মতো আল্লাহর দরবারে তওবা করু আর বলো, আল্লাহ আজকে শেষ তওবা আপনি কবুল করে নেন। পারতে শব্দে আর কোনোদিন গুনাহের কাজে নিজেকে লাগাইব না। আল্লাহ বলে, বান্দা তুই যদি এমন তওবার নিয়াতে আমি আল্লাহর দরবারে দাঁড়াও, আর দাঁড়াইয়া যদি চোখ থেকে 2 ফোঁটা পানি আমি আল্লাহর জন্য ছেড়ে দাও, ওই পানি চোখ থেকে জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তোর তওবা মাফ কবুল করিয়া জীবনের গুনাহ মাফ করিয়া তোকে জাহান্নাম থেকে মুক্ত দিয়া জান্নাতি বানায়া দিব। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? যাই দিন ভালো আই দিন খারাপ, দিন পিছনে যত চলে গেছে, পিছনের মানুষরা এত গুনাহ করতে পারে নাই, এখন আমরা যতটা গুনাহ করি, ঠিক কিনা বলেন? আজ থেকে 500 বছর আগে, 200 বছর আগে যারা মারা গেল, আমাদের তুলনায় তারা 80% গুনাহ কম করেছে। তাদের তুলনায় আমরা 80% গুনাহ বেশি করি, কারণ তাদের যুগে গুনাহ সব কিছুর দ্বারা হইতো, কিন্তু মোবাইলের দ্বারা গুনাহ তাদের জীবনে হইতো না। ওই যুগে মোবাইল ছিল না। আর এখন বাবা যত বড় বুজুর্গি দেখাও, মোবাইলের গুনাহের থেকে তুমি আমি বাঁচতে পারি না, ঠিক কিনা বলেন? সব গুনাহের মূল রাস্তাই হলো এই মোবাইল। আগের যুগের মানুষেরা মোবাইল চালাইতে পারে নাই, এত দুনিয়াটা অনাচারে ভরপুর ছিল না, এই জন্য তারা এতটা গুনাহ করার সুযোগ পায় নাই। দিল তাদের বড় মজবুত ছিল, বড় নরম ছিল। আল্লাহর কাছে যা বলতেন আমার মাওলা তাদের বলা এবং চাওয়াকে কবুল করে নিতেন।
আর আল্লাহ তো নিজেই বলেছেন, যেই বান্দা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহও সেই বান্দার প্রত্যেকটা ডাকের জবাব দিয়া দেই। আল্লাহকে যদি ওইভাবে ডাকা যায়, পরিচ্ছন্ন দিল নিয়া, কি দিল? পরিচ্ছন্ন দিল। এই জন্য পিছনে যত যাবেন ততই গুনাহের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কথা বলেন। পিছনে যত যাবেন গুনাহের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। সামনে দিনে যত যাবেন দুনিয়া আধুনিক হবে, মানুষ আধুনিক হবে, চালচলন আধুনিক হবে, কিন্তু গুনাহের সংখ্যা বাড়তে থাকবে। নবীদের যুগ থেকে সাহাবীদের যুগ, সাহাবীদের যুগ থেকে তাবিঈদের যুগ, তবে তাবিঈদের যুগ থেকে শুরু করে এই উম্মাহ পর্যন্ত যত যুগে আমরা পদার্পণ করেছি রে বাবা, নবীর যুগে গুনাহ ছিল না, নবীর পরের যুগ সাহাবীদের যুগেও গুনাহ তেমন ছিল না। যদিও তারা গুনাহ করত, আবার তাওবাতান নাসুহায় তারা মশগুল হয়ে যাইত। আর এমন ভাবে তারা তওবা করত, তওবা করতে দেরি হইতো, আমার মাওলা তাদের তওবাকে কবুল করতে দেরি করতেন না। আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ, বড় আলেম, অন্ধ হুজুর বলে মানুষ তারে চিনে। কোনো একদিন বলেন, আমি বাড়ি থেকে বের হইলাম কোনো এক জায়গায় সফরে যাব। নদী পার হওয়ার জন্য স্টিমারে চড়লাম, খেওয়ায় চড়লাম, নৌকায় চড়লাম। ওই হেই পিছনের যুগে যাচ্ছি, পিছনের যুগের কথা। ওই যুগে গুনাও কম ছিল, জবান পবিত্র ছিল, যা বলতো খোদায় তাই শুনতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বলেন, আমি স্টিমারে চড়লাম, স্টিমারে ওঠার পর দেখি স্টিমারের মধ্যে আমি একাই টুপিওয়ালা দাড়িওয়ালা, আর একজনের মাথায় টুপি নাই। যদিও অনেকের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু টুপি নাই, আর জুব্বা তো নাই। আমি একাই দাড়িওয়ালা, একাই টুপিওয়ালা, একাই আলেম। স্টিমার যদি ফেল করি, দ্বিতীয়বার স্টিমার পাইতে এবং যাইতে অনেক দেরি হবে। এই জন্য দেরি আর করলাম না, ওই স্টিমারে চড়ে রওনা করলাম, ওপার পাড়ি দিলাম। স্টিমারের মধ্যে যখন দাঁড়াইলাম, ডান বামে তাকায় দেখি জাহান্নামী নারীদের কোনো অভাব নাই। এত শর্ট শর্ট ছেঁড়া কাটা জামা কাপড় ভরিয়া ওই স্টিমারের মধ্যে দাঁড়াইলো। আমি টুপিওয়ালা, চোখ বন্ধ করে থাকতে পারি না, চোখ খুলিয়াও থাকতে পারি না। আমার বড় লজ্জা হইল, আর আল্লাহর ভয় আমার ভিতরে নাড়া দিয়া উঠল। আয় আল্লাহ, কোন জগতে আপনি আমারে পাঠাইলেন? ও আল্লাহ, স্টিমারের মধ্যে জাহান্নামী নারী ছেঁড়া কাটা জামা পোশাক পরিধান করে এখানে আসলেন। এই স্টিমারের মধ্যে আমি একা টুপিওয়ালা ছাড়া দ্বিতীয় আর কোনো টুপিওয়ালা নাই, কোনো আলেম নাই। আল্লাহ, এখন তো আমি নাইমাও যাইতে পারি না, লাভও দিতে পারি না, যেহেতু নদী লাভ দিলে আমার মৃত্যু হবে, নদীতে পড়ে যাব। কি করার? দিলটা বড় পবিত্র, আত্মাটা বড় সুন্দর, আমার মাওলার সম্পর্কে লাইন লাগায় দিলেন। আর আমার মাওলাকে মন খুলে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আপনি আমার দিকে তাকায় দেখেন আমার মন কি বলে, আমি যা বলি আমার মনের চাহিদা কথা আপনি পূরণ করে দেন। ওই আল্লাহর ওলি, আল্লাহর বান্দা আলেম স্টিমার থেকে নামার পর একটা জায়গার মধ্যে বসে জর 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 করে চোখের পানি ফালায় কান্না শুরু করলো। এবার আপনারা বুঝে থাকলে বলেন, সে দুনিয়ার জন্য কান্দে নাকি আমার আল্লাহর ভয়ের জন্য কান্না করে? ওরে আল্লাহর বান্দারা, ভয়টা কেমন ভয়? ওরে বাবা, কয়দিন আর গুনাহ করবা, কয়দিন আর দুনিয়ার মাস্তানি করবা, দুনিয়ার বাহাদুরি করবা? তোমার আমার মতো বহু মাস্তান, বহু দুনিয়ার বাহাদুর এই দুনিয়ায় ছিল, কিন্তু আজকে তাদের কোনো নাম নিশানা নাই, ঠিক কিনা বলেন?
যত বাহাদুরি করো না কেন, যত কিছু করো না কেন বাবা, যত বিল্ডিং এর মালিক হও না কেন, বিল্ডিং থাকবে কিন্তু তুমি থাকবা না। এমন একদিন হবে এই দুনিয়ায় কোনো বিল্ডিং থাকবে না, গাড়ি বাড়ি থাকবে না, কিছুই থাকবে না। শুধু থাকবেন যিনি, চিল্লায়া ডাক দিয়া বলেন তিনি কে? আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, বড় আলেম। ওই যুগে গুনাহ কম ছিল, এই জন্য মুখ দিয়া যা বলতেন মাওলায় তাই কবুল করত। কারণ যেই জবান দিয়া বলতে, এই জবানটা ছিল বড় পবিত্র, বড় দামি। আর আপনি বলেন হুজুর 5 বেলার নামাজ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার কোনো চাওয়া পূরণ করে না। আমি বলবো বাবা আল্লাহর দোষ দিও না, আল্লাহ ঠিকই পূরণ করবে যদি তুমি আল্লাহর মতো চাইতে পারো। তোমার চাওয়া কেন পূরণ হয় না জানো নি? তুমি আমার মাওলার চাওয়ার মতো চাইতে পারো না, বিদায় আল্লাহ তোমারে দেয় না। ঠিক কিনা? আমার মাওলায় যেমন চাই সেইভাবে যদি তুমি চাইতা তো আমার মাওলায় এমনিতেই দিয়া দিত। এবার আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন চাই? আমি আল্লাহ চাই যেই জবান দিয়ে আমি মাওলার কাছে চাবি, এই জবানটা বড় পবিত্র লাগবে, বড় স্বচ্ছ লাগবে, পিওর লাগবে। যেই হাত দুইটা ধইরা আমি মাওলার দরবারে চাইবা, এই হাত কখন অন্যায়ের বিরুদ্ধে যেতে পারবে না, হকের বিরুদ্ধে যেতে পারবে না, হারাম পন্থা অবলম্বিত হতে পারবে না। এই হাত যদি পবিত্র হয়, আমি আল্লাহর কাছে হাত পাততে দেরি হবে, আমার খোদায় আমাকে দিতে দেরি করবে না। আল্লাহর বান্দা ওপার উঠে কান্না করে বললেন, হে মালিক, আমি বেশি কিছু চাই না রে আল্লাহ, আমি আমার দিল থেকে একটা জিনিস জানতে চাই, আগামীর দিনগুলো কেমন আসবে। স্টিমারের মধ্যে চড়লাম, নদী পার হওয়ার জন্য, কিন্তু তাকায়া দেখলাম বেপর্দা নারীতে ভরপুর। ও আল্লাহ, এই চোখ দুইটা দিয়া কোরআন পড়লাম, হাদিস পড়লাম, আসমান দেখলাম, জমিন দেখলাম, আপনার সৃষ্টি জগতের সব দেখলাম। ও আল্লাহ, এই চোখ দুইটা বড় পবিত্র, এই চোখ দিয়া আপনার ভয়ের আমি কান্না করি, চোখের পানি ফালাই। ও আল্লাহ, এই চোখ দিয়ে আমি হাসরের ময়দানে আপনাকে দেখতে চাই, আপনার মোলাকাত পেতে চাই। এই চোখ দিয়ে দুনিয়ার কোনো গন্ধাযুক্ত কিছু দেখতে চাই না, এই চোখ দিয়া কোনো বেপর্দা নারীর সৌন্দর্য দেখতে চাই না রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে চাই, ও আল্লাহ, আগামী দিনে যদি তুমি আমার এই চোখ দুইটা দিয়া কোনো সুন্দরী নারীর দিকে নজর দেওয়ার সুযোগ করে দাও, তাহলে চোখ দুইটা নিয়ে যাও, আমার এই চোখ আর আমি চাই না। আগামী দিনগুলোতে যদি এই চোখের দ্বারা কোনো গুনাহ হয়, এই চোখ আমি চাই না, তুমি নিয়ে যাও। ওরে বাবা, বুঝে থাকলে বলেন, আমার মাওলায় বান্দার কথা শুনে কি শোনে না? জোরে বলেন। বাড়ি যাইয়া হারে নাই, চোখের পাওয়ার শেষ। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আজকে এই চোখের দ্বারা গুনাহ করেছি, স্টিমারে উঠেছি, সুন্দরী নারী, বেগানা নারী আমার এই চোখ দেখেছি, আগামী দিনগুলো যদি আমার এই চোখের দ্বারা কোনো গুনাহ হয়, এই চোখ আমার দরকার নাই, তুমি চোখ দুইটা নিয়ে যাও। বলছে তো আল্লাহ কবুল করতে দেরি করে নাই। বাড়ি যাওয়ার আগেই চোখের পাওয়ার শেষ, মানুষে ধরে ধরে অন্ধ মানুষ বাড়িতে নিয়ে পৌঁছায়া দিলেন। কারণ তিনি জানতেন না যে আগামী দিনে এই চোখের দ্বারা গুনাহ হবে কি হবে না, কিন্তু যার কাছে বলছেন তিনি জানতেন কি জানতেন না? তিনি জানতেন, হ্যাঁ আগামী দিন না, দিন যত যাবে এই চোখের গুনাহ ততই বেড়ে যাবে। অতএব যেহেতু চাইছো, এই পবিত্র চোখ দিয়ে আমি মাওলাকে দেখবি, যা চোখ দুইটা আমি আমার কাছে নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। বলছে কে? বান্দা। শুনছে কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মানুষ,
এমন ভাবে তওবা করার জন্য আল্লাহ আদেশ করেছেন, যেই তওবা বান্দা মন থেকে হবে, মুখ থেকে হবে না, যেই তওবা অন্তর থেকে হবে, দুনিয়ার দিক থেকে হবে না রে গোলাম। এমন তওবা করার জন্য আল্লাহ আদেশ করেছেন। এই তওবা করার জন্য আপনারা আমরা রাজি আছি না নাই? তওবা করলে ক্ষমা করেন কে? আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যিনি তওবা করেন আমার মাওলায় তাকে পুত পবিত্র বানায়া দেয়, এমন পবিত্র বানায়া দেয় যিনি তওবা করেন। আল্লাহ বলেন, ও বান্দা তোর গুনার খাতার থেকে আমি আল্লাহ নামটা কাটিয়া, মাসুম বাচ্চা বেগুনা বেহিসাব গুনাহের দফতর থেকে নাম কাটিয়া মাসুম বাচ্চাদের দফতরে তোমার নামটা লিখিয়ে দিব। বলে কেমন বেগুনা বানায় দিব? বলে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে যেমন বেগুনা থাকে, আমি আল্লাহ এমন ছোট বাচ্চার মতো বেগুনা এবং পবিত্র বানায়া আমি আল্লাহর মাহবুব বানায়া দিব। তওবা শুধু করো, মুখ থেকে শুধু বলিও না বান্দা, অন্তর থেকে তওবা উচ্চারণ করো। দেখবা আমি আল্লাহ তোমাকে এত 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 নিয়ামত দিয়া দিব ও বান্দা, কারণ তুই আমি আল্লাহর বড় প্রিয় বান্দা। যিনি তওবা করেন তিনি আল্লাহর বড় প্রিয় মাহবুব বান্দা হয়ে যান। আর এই মাহবুব বান্দাদের জন্য জাহান্নাম থাকে না, জাহান্নাম আল্লাহর বান্দাদের জন্য জান্নাতে রূপান্তরিত হয়ে যায়। নবী আমার সাহাবায়ে কেরামদের জন্য কান্না করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন, আর বলেছেন, ও আমার উম্মতেরা রে, তওবা করবি, আল্লাহর দরবারে দাঁড়াবি, আল্লাহর দরবার থেকে কখনো মুখ ফিরায়া নিবা না। আমি নবীর সুন্নতের আমল থেকে কখনো মাহরুম হইবা না, কারণ নবী পাইবা না, সাহাবায়ে কেরামদের পাইবা না, তাবিঈদের পাইবা না, তবে তাবিঈদের পাইবা না রে গোলাম। ওলামাই আহলে উম্মত আহলে হকদেরকে পাইবা, এদের সোহবতে গিয়া নিয়ম কানুন শিখবা, এদের সোহবতে গিয়া আমলি জিন্দেগি অর্জন করার চেষ্টা করবা, এদের সোহবতে গিয়া আল্লাহকে পাওয়ার চেষ্টা করবা, এদের সোহবতে গিয়া আমি নবীর মুহাব্বত হাসিল করার চেষ্টা করবা। নবীর মুহাব্বতে গিয়া নবীর কাছ থেকে যা পাইতা, নবী নাই উম্মতে আহলে হক ওলামায়ে কেরামদের কাছ থেকে আমি নবীর কাছে যা পাইতা, তাদের কাছে গেলে আমি নবীর সমপরিমাণ মর্যাদা পেয়ে যাইবা। নবী তো আজও কান্দেন, শুধু উম্মতের জন্য কান্না করেন। ওই নবীকে আর পাওয়া যাবেনি। জোরে বলেন, নবী বিদায় হয়ে গেছে, আর আসবে? হারায় ফেলছি, হারায় ফেলছি, আর আসবেন। কিয়ামত পর্যন্ত সিজদায় মাথা ঠেকাইয়া কান্না করলেও নবীকে আর পাওয়া যাবে না। তবে নবীর আশিক ওয়ালা দফতরে নামটা লেখানো যাবে। ওই দফতরে, ওই খাতায় যদি নামটা উঠাতে পারি, আমার নবী দুনিয়ায়ও আমার সাথে স্বপ্নে মোলাকাত করবে। নবী বলেছেন এবং ওয়াদা করেছেন, আমি নবী ওই উম্মতকে না নিয়ে জান্নাতে যাব না যেই উম্মত আমি নবীর সুন্নাতের খেলাফ চলে নাই। ওই উম্মতকে হাসরের ময়দানে আমি নবীকে তালাশ করতে হবে না, আমি নবী উম্মতকে ধরে তালাশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নবী ধরে জান্নাতে নিয়ে যাবেন। এ ব্যাপারে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস নবী বর্ণনা করেছেন, কোন কোন ব্যক্তিকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, যেই আমার উম্মতেরা 5 বেলার নামাজ আল্লাহর ঘর মসজিদে গিয়ে আদায় করবে, আল্লাহর নবী বলেন ওই 5 বেলার নামাজ উম্মতের মাথা থেকে পা পর্যন্ত নূরের বাতি হইয়া হাসরের ময়দানে ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে। আমি নবী বলবো, ওইটা আমার উম্মত, আর কোন নবীর উম্মত না। আমার উম্মত নামাজ পড়েছে বিদায় কপাল থেকে শুরু করে পা পর্যন্ত ঝলমল ঝলমল করতেছে। ও আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবে, নবী আপনার জন্য দরওয়াজা খোলা, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। আল্লাহর নবী বলেন,
ওই নামাজিওয়ালা উম্মতকে আমি নবী ওই দিন হাত ধরে টেনে টেনে আমি নবীর সঙ্গে আমার মাওলার কুদরতের জান্নাতের ভিতরে নিয়ে যাব। বেহেশতা যা কে আজারে নবাসুদ কাসে রাবা কাসে কারে নবাসুদ। বেহেশতা যা কে আজারে নবাসুদ কাসে রাবা কাসে কারে নবাসুদ। জান্নাতে নিয়ে যাবেন কে? নবী। সেই নবীকে পাওয়ার দরকার আছে না নাই? সেই নবীকে চেনার দরকার আছে না নাই বলেন? সেই নবীর মোলাকাত পাওয়ার ইচ্ছা কাদের কাদের আছে? দুইটা হাত জাগায়া দেখা দাও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। ওই নবীর জন্য সাহাবায়ে কেরামরা কি পরিমাণ পাগল ছিলেন। এ নবীর আশিক ভালো করে বুঝুরে বাবা, অন্তর দিয়ে যদি নবীকে মোহাব্বত না করো, নবীর শাফাআত পাইবা না, আল্লাহর জান্নাত পাইবা না। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামদের আমি নবী একবার জিজ্ঞাসা করলাম, তার মধ্যে হযরত আলীও ছিল। অনেক সাহাবী অনেক জবাব দিল। আলীকে আল্লাহর নবী বললেন, আলী নবীকে কতটা মোহাব্বত করো? আলী বলে, আল্লাহর নবী আমাকে আল্লাহ বৃত্তশালী বানাইছেন, সম্পদশালী বানাইছেন। আমি আলী আমার সম্পদের থেকে আপনি নবীকে বেশি মোহাব্বত করি। আল্লাহর নবী আবার জানতে চাইলেন, আলী এবার বলো আমি নবীকে কেমনে মোহাব্বত করো, কতটুকু মোহাব্বত করো? আলী বললেন, আল্লাহ আমি আলী আমার মা বাবার থেকে, আমার স্ত্রী পুত্রের থেকে বেশি মোহাব্বত করি। আল্লাহর নবী বলেন, না না এখনো মোমেন হতে পারো নাই। ও আলী আল্লাহর নবীকে কতটুকু মোহাব্বত করো? আলী বললেন, নবী আমার জীবন দিয়ে আমি আপনাকে মোহাব্বত করতে চাই, আপনার জন্য আমি আলী শহীদ হতে চাই। আল্লাহর নবী বলেন, আলী এই ইস্তেকামত যদি আমার উম্মতের অন্তরের মধ্যে থেকে যায়, আমি আমার ওই উম্মতকে ধরে জান্নাতে নিয়ে যাব, কখনো আল্লাহর জাহান্নামে যাইতে দিব না। নবীকে পাওয়ার দরকার আসেনি তো নবীকে পাইতে হলে নামাজ কেন পড়েন না? নবীকে পাওয়ার দরকার হলে ইসলামের পক্ষে কেন থাকেন না? নবীজিকে পাইতে হলে দাড়ি কেন রাখেন না? নবীজিকে পাইতে হলে হালাল হারামের পার্থক্য কেন বুঝেন না? এই সব কিছু নবীর আদর্শের মধ্যে আছে না নাই? জোরে বলেন। এই জন্য নবী হারাইলা, বরকত থেকে মাহরুম হইলা, কিন্তু নবী উম্মতের জন্য বার্তা দিয়া গেলেন, যেই উম্মত দিল থেকে আমি নবীকে মোহাব্বত করবে, ওই নবীকে আমি, ওই উম্মতকে আমি নবী স্বপ্নের মধ্যে মোলাকাত দিয়া দিব। যদি বান্দা দিন রাত ভর ফিকির করে আমি আমার নবীকে স্বপ্ন দেখতে চাই, সহিহ হাদিস থেকে একটা দুরূদ শিখায়া যায়, তদবির শিখায়া যায়, দোয়া শিখায়া যায়। ও পর্দার অন্তরালের মা, ভালো করে দিলের কানটা লাগায় শোনেন রে মা, আল্লাহর নবীকে স্বপ্নে কে না দেখতে চায়? আপনিও দেখতে চান, আমিও দেখতে চাই। আল্লাহর নবীকে কে না পাইতে চায়? আপনিও পাইতে চান, আমিও পাইতে চাই রে মা। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়, এই দুরূদ শরীফটা, এই দোয়াটা, এই তদবিরটা যদি কোনো বান্দা প্রত্যেক দিন রাত্রে কমপক্ষে 100 বার পাঠ করতে পারে, এই আমলটা যদি বান্দা কন্টিনিউ চালায়া যায়, প্রত্যেক দিন রাত্রে অন্তত পক্ষে যদি 40 দিন পর্যন্ত এই আমলটা বান্দা করার চেষ্টা করে, আমার নবীকে আল্লাহর কসম সেই বান্দা স্বপ্নে মোলাকাত না হয়ে থাকতে পারবে না। এই দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবি। আল্লাহুম্মা সাল্লি
ওয়াসাল্লিম আলা নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরূদ শরীফটা যদি কোনো মানুষ মুমিন এবং মুসলমান নরনারী প্রত্যেক দিন রাত্রে কমপক্ষে 100 বার পাঠ করে ঘুমাইতে পারে, আল্লাহর নবী বলেন আমি নবী আমার সুন্দর চেহারা দিয়া আমার উম্মতকে দর্শন না দেওয়া পর্যন্ত উম্মতের মরণ হবে না। এই জন্য নবীর মোহাব্বত অন্তরের মধ্যে ততক্ষণ পর্যন্ত না ঢোকা পর্যন্ত নবীর উম্মত দাবি করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত নিজের থেকেও নবীকে মোহাব্বত করার চিন্তা চেতনা না করবা। এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও রে বাবা, আজকে ওই নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আর তুমি মুসলমান ঘরে ঘুমায়া ঘুমায়া পান মুড়ি চাবাও। নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আজকে তুমি বউ সন্তান দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে থাকো। নবীর দুশ্মনদের বিচারের জন্য কেন তুমি রাস্তায় নামো না? বুঝা গেল তুমি নবীর আশেক নয়, নবীর আশেক নয়, নবীর আশেকের নামধারী মুনাফিক, কাট্টা বড় ভণ্ড, ঠিক কিনা বলেন? নবীর দুশ্মনদের বিচারের জন্য তুমি রাস্তায় নামতে পারো না, তো তুমি কিসের নবীর আশেক? নবী তো আর পাওয়া যাবে না, কান্না করলেও আসবে না, কারণ যদি থাকতো তো আজকেও দুনিয়ায় থাকতেন। নবীর যাওয়ার থেকে এটাই বড় শিক্ষা হলো, বোঝা গেল এই দুনিয়াটা থাকার জায়গা না, সবাইকে চলে যেতে হবে। যিনি থাকার তিনি যেহেতু থাকেন নাই বাবা, বুঝতে হবে তোমার আমারও থাকার কোনো সুযোগ নাই। যদি নবী থাকতেন তাহলে আল্লাহ হয়তো আমাদেরকেও দুনিয়ার জমিনে রাখতেন। যেহেতু নবীও নাই, গোটা জগতের নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছেন। বোঝা গেল আজ হোক কাল হোক রে বাবা, তোমাকে আমাকেও দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম হয়ে আসিলেন এই ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠে লাগায় আমার সঙ্গে গান, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সইপা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, বলেন বলেন, কোন সাধনে পাইব তোমায়। আর পাওয়া যাবে? কি পাইছেন? সুন্নাত পাইছেন, এটাকে আঁকড়ায়া ধরেন। নবীর মোলাকাত না দিয়া নবী জান্নাতে দিবেন, জান্নাতে যাবেন না। আল্লাহও বলেছেন, নবীজিও বলেছেন। এই জন্য
দিন যত যাবে গুনাহের চিন্তা চেতনা ততই বৃদ্ধি হবে, দিন যত যাবে গুনাহের সংখ্যা ততই বাড়বে, দিন যত যাবে গুনাহ ততই বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই গুনাহের থেকে বাঁচতে হলে দুইটা জিনিস, দুইটা তরিকা, দুইটা পদ্ধতি, দুইটা গুণাগুণ অন্তরের মধ্যে ঢুকাতে হবে। এক হলো নবীজির পূর্ণাঙ্গ মোহাব্বত, এক হলো আল্লাহর অন্তরে থাকা ভয়। এই দুইটা যার ভিতরে ঢুকবে তাকে দুনিয়ার গুনাহ স্পর্শ করতে পারবে না। নবীর কাছে সাহাবী বললেন, নবী সব থেকে বড় জিহাদ কি? কি বলছে? সব থেকে বড় জিহাদ কি? আপনারা কি করেন? সব থেকে বড় জিহাদ কোনটা? তো নবী সাহাবীদের বললেন, আপনারা এক একজনে বলেন তো দেখি আপনাদের কার মনে কি আছে। তো সাহাবীরা বলতেছেন, নবী শেষ সময় জবাব দেয়, কারো কথা হয় নাই। সাহাবীরা বলতেছেন, এত কথা বললাম। অমুকে বলল, নবী এটা জীবনের সব থেকে বড় জিহাদ হতে পারে। অমুকে বললেন এটা হতে পারে। নবী বলেন, না। কি? যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে বিজয়ী হয় সেটাই হলো সব থেকে বড় জিহাদ। যে নিজেকে কন্ট্রোল করতে পারে, গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারে, এর থেকে বড় জিহাদ আর নাই। ওই মুজাহিদকে আল্লাহর নবী বললেন, তুমি জান্নাতে যাইবা, তুমি জান্নাতে যাইবা, তুমি জান্নাতে যাইবা। এটা আমি নবী বলি না, আমার আল্লাহ পাক আমাকে ইশারা করেছেন, জিবরাইলের মাধ্যমে আমি নবী পর্যন্ত পৌঁছাইছেন। নবী জানায়া দেন, যেই উম্মত গুনাহের থেকে বাঁচার জন্য নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে, জিহাদ করে, ওই উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করিয়া দুনিয়া থেকে এরপরে বিদায় করব। সব থেকে বড় জিহাদ হলো গুনাহের থেকে বাঁচা, নিজের নফসের থেকে বাঁচা। একটা গুনাহের থেকে বাঁচলে 40 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কইলেন না? ওই মুসলমান, সুবহানাল্লাহ কইতে টাকা লাগে? তো বলেন না কেন? একটা গুনাহের চিন্তা ছেড়ে দেন। এই যুবক, মোবাইলে বহু গুনাহ করো, একটা গুনাহের চিন্তা ছেড়ে দাও, আজকে থেকে আর গুনাহ করব না। আল্লাহর নবী বলেন, একটা গুনাহের চিন্তা ছেড়ে দেওয়া মানে 40 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ পৌঁছায় দেয়। আর কি চান? এই যুগে তো গুনাহ, রাস্তায় গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ। হযরত ওমর দাঁড়িয়ে আছেন, কোথাও যাবেন, প্রস্তুত হচ্ছেন। হঠাৎ করে রাস্তার একদিকে তাকায় দেখে এক আল্লাহর বান্দি, সুন্দরী নারী, চেহারাটাও বড় সুন্দর, যুবতী নারী, বিবাহ হয় নাই, বিবাহের পাক্কা উপযুক্ত বয়স হয়েছে। ওই এক নারীর আগমন ঘটেছে। হযরত ওমরের কাছাকাছি চলে আসলেন। ওমর জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দি কোথা থেকে আসছেন? বলে, আমি ইয়ামান থেকে আসছি। মদিনার থেকে ইয়ামানের দূরত্ব হলো প্রায় 850 মাইল। কত মাইল? 850 মাইলের দূরত্ব। 850 মাইল পায়ে হেঁটে হেঁটে আসছি ওমর। হযরত ওমর বলেন, 850 মাইল পায়ে হেঁটে হেঁটে আপনি এই জায়গায় আসছেন, একটা সুন্দরী নারী, সঙ্গে বহু টাকা পয়সা, সোনা দায়না, বহু কিছু আছে, ব্যাগ ভর্তি জিনিসপত্র। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কেন আসছেন মদিনায়? সুন্দরী নারী এবার ডাক দিয়ে বলে, ওমর, আমার আব্বাও নাই, আম্মাও নাই, কোনো ভাই নাই, কোনো বোন নাই, আমার পরিবারের মধ্যে কেউ নাই, শুধু আমি একা আসছি। আব্বা আম্মার রেখে যাওয়া সম্পদ সব বিক্রি করে দিলাম। এই অর্থের বিনিময় বিক্রি করিয়া ব্যাগ ভর্তি অর্থ লইয়া মনের মধ্যে তামান্না জাগ্রত করলাম, বাকি জীবনটা নবীজির রওজার কিনারায় কাটায়া দিব, দুনিয়া আর চাই না, দুনিয়া দরকার নাই। হযরত ওমর এবার ডাক দিয়া বললেন, ও বান্দি শুনে নেন, 850 মাইল ইয়ামান থেকে পায়ে হেঁটে হেঁটে রাত দিন পরিশ্রম করে এই মদিনা পর্যন্ত পৌঁছাইছেন, তাও আপনি একা নয়, আপনার সঙ্গে মাহরাম কই? আল্লাহর পক্ষ থেকে তো পুরুষবিহীন নারীদের চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ নিরাপত্তা নাই। আপনি কিভাবে আসলেন? বলে, ওমর, আমি কারে নিয়ে আসবো? আমার আব্বাও নাই, আম্মাও নাই,
আমার কোনো ভাই নাই, আমার রক্তের বন্ধনে আবদ্ধকৃত আমার পরিবারের মধ্যে কেউ নাই, আমি একা। তাই আমার বাড়িঘর সয় সম্পত্তি বিক্রি করে আমি নবীজির রওজায় জীবন কাটায়া দেওয়ার জন্য আসছি। কেউ নাই, কেউ নাই। হযরত ওমর আশ্চর্য হয়ে বলেন, তাহলে আসলেন কিভাবে? বলে, পায়ে হেঁটে হেঁটে আসছি। কতদিন সময় লেগেছে? এতদিন সময় লেগেছে। আমি ওমর জানতে চাই, আপনি এতদিন পায়ে হেঁটে ইয়ামান থেকে মদিনা পর্যন্ত 850 মাইল পায়ে হেঁটে হেঁটে একা একা আসছেন, লগে অনেক টাকা আছে, অনেক স্বর্ণরূপা আছে, আপনি নিজে একজন যুবক নারী, আপনার দিকে কি কোনো পুরুষ হিংস্র নজরে তাকায় নাই? আপনাকে ধর্ষণ করার জন্য কি কেউ আপনার দিকে আগায় আসে নাই? আপনার দিকে কেউ বাঁকা নজরে কি তাকায় নাই? ওই সুন্দরী নারী ডাক দিয়া বলে, ওমর 850 মাইল পায়ে হেঁটে ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসছি ওমর, আল্লাহর কসম করে বলি, একটা মানুষও বাঁকা নজরে আমি নারীর দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। আর আমার দেশের মা বোনেরা, রাত্রি তো দূরের কথা, দিনের বেলা ঘর থেকে বের হইয়া বাজারে যায়, নিরাপদে যাইতে পারে না। কুকুর নামক কিছু মানুষের কাছে হিংস্রতার শিকার হয়, ঠিক কিনা বলি? ওমরের জামানায় 850 মাইল পায়ে হেঁটে হেঁটে মদিনায় আসছেন, একটা ধর্ষকের সঙ্গেও দেখা হলো না, একটা হিংস্রতার আশ্রয়ে কোনো মানুষের সঙ্গে দেখা হলো না, একটা বদ নজরি মানুষের সঙ্গে দেখা হলো না। আর আমার এই সোনার বাংলাদেশে একজন মা, একজন বোন ঘর থেকে প্রতিষ্ঠানে যাবে, বিদ্যালয় থেকে আবার ঘরে আসবে, কোনো নিরাপদ নাই, ধর্ষণের শিকার হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার এই বাংলাদেশকে এই ধরনের অপরাধ মুক্ত করার জন্য রে বাবা, আগামীর বাংলাদেশ ইসলামের কোনো বিকল্প নাই। যারা ইসলামের বিরুদ্ধে যাবে তাদের ব্যাপারে বাংলাদেশের ক্ষমতাসীন মানুষরা অবস্থান গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? হাজার হাজার ধর্ষিতা মা বোনরা নিজের ইজ্জতকে লুকাইয়া লুকাইয়া চলাফেরার চেষ্টা করে। হাজার হাজার ধর্ষকের বিচার এই বাংলার জমিনে দরকার নাই। বাংলাদেশের ক্ষমতাসীন মন্ত্রীরা, বাংলাদেশের ক্ষমতার মসনদে যারা আছেন, তারা যদি অতীতকাল থেকে শুরু করে এই পর্যন্ত একজন ধর্ষকের বিচার আমার সোনার দেশের মধ্যে করতেন, আজও পর্যন্ত কোনো ধর্ষকের সরাসরি এই জমিনে বাড়তে পারত না, ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, এই দেশের মধ্যে ধর্ষক বেড়ে গেল, টাকা লুণ্ঠনকারী বেড়ে গেল, অপরাধ বেড়ে গেল, খুন খারাপি বেড়ে গেল। এর পিছনে একটা মাত্র কারণ, বিচার ব্যবস্থা দুর্বলতা হওয়ার কারণে। যে ওমরের যুগে ওমর প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার দেশ শাসন করেছেন, অর্ধেক পৃথিবী। আর আমার বাংলাদেশ মাত্র 55,000 বর্গ মাইলের ছোট্ট একটা বাংলাদেশ। ওমর একা যদি কোনো যানবাহন ছাড়া, কোনো পাজেরো গাড়ি ছাড়া, প্যারাডো গাড়ি ছাড়া, কোনো মার্সিডিজ গাড়ি ছাড়া, বড় বড় সিংহাসন মসনদ ছাড়া, রাইফেল বন্দুক পিস্তল ছাড়া, কোনো অস্ত্র ছাড়া, কোনো ক্যাডার বাহিনী ছাড়া যদি হযরত ওমর শুধুমাত্র 2টা হাতের বিনিময় অর্ধেক দুনিয়াটা শাসন করতে পারে, ও বাংলাদেশের মুসলমান, এই 55,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ কেন ইসলামের পক্ষে, ইসলামের ইনসাফ ভিত্তিক শাসন করা যাবে না? এই বাংলাদেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, আজও পর্যন্ত কোরআন বিরোধীর বিচার করা হয় নাই। এই বাংলাদেশের মধ্যে বহু ধর্ষণ হয়েছে, আজও পর্যন্ত কোনো দর্শকের বিচার হয় নাই। এই বাংলাদেশের মধ্যে কোরআন অবমাননা করা হয়েছে, আজও পর্যন্ত বিচার হয় নাই। এই বাংলাদেশের মধ্যে আমার নবীকে নিয়ে কথা বলা হয়েছে, আজও পর্যন্ত বিচার হয় নাই। এই দেশের মধ্যে আমার আল্লাহকে নিয়ে কথা বলা হয়েছে, আজও পর্যন্ত বিচার হয় নাই। ও মুসলমান, আর কতকাল ঘরে বসে থাকবে? বান্দা ঘরে বসে থাকার সময় নাই। ঘরে যদি বসিয়া থাকো, নিজের অধিকারটুকুন রক্ষা করতে পারবা না। ঘরে যদি বসিয়া থাকো, মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারবা না। মাকে ঘরে যদি বসিয়া থাকো, তোমার বোনকে হেফাজত করতে পারবা না, মাকে হেফাজত করতে পারবা না। ঘরে যদি বসিয়া থাকো রে বাবা, এই দেশের মানুষের অধিকার রক্ষা করতে পারবা না। ঘরে বসে থাকার সময় নাই। ও বান্দা, যার কাছে যা কিছু আছে তা নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়ো, কাপনের কাপড়টা শরীরের মধ্যে পেঁচাইয়া এক আল্লাহ
এক নবীকে নামের স্লোগান দিয়া ময়দানের মধ্যে চাপায়া পড়িয়া বলো, আল্লাহর দুশ্মনের বিচার, নবীর দুশ্মনের বিচার, কোরআন অবমাননাকারীদের বিচার যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে না হবে, মুসলমান জমিন থেকে ঘরে ফিরে যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ইমানদার, এই দেশ হবে শান্তির দেশ। সবাই চান কি চান না? এই দেশের জানমালের অধিকার নিয়ে আমরা চলাফেরা করি, চান কি চান না? মানুষ রাত্রিবেলা দরজা খুলিয়া ঘুমাক, এটা চান কি চান না? আমার মা বোনরা পরিপূর্ণ সতীত্ব নিয়া বিদ্যালয়ে যাবে, আবার বিদ্যালয় থেকে বাড়ি আসবে, মার্কেটে যাবে, আবার মার্কেট থেকে ঘরে ফিরবে, রাতের আধারে চলাফেরা করবে। ইজ্জতের উপরে কোনো হায়নার আক্রমণ যেন না হয়, এমন একটা সুস্থ সবল দেশ আমরা চাই কি চাই না? জোরে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله 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 ও দয়ার মালিক আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকে দেখেন, এই জমিনের দিকে তাকে দেখেন আল্লাহ। আল্লাহ গভীর রাত্রে ঘরওয়ালার ঘরের দরজা বন্ধ, দোকানওয়ালার দোকানের দরজা বন্ধ, আয় আল্লাহ অফিসওয়ালার অফিসের দরজা বন্ধ, আয় আল্লাহ সব দরজা বন্ধ হলেও আপনার রহমতের দরজা কিন্তু বন্ধ করেন নাই, আমাদের জন্যই খুলে রেখেছেন আল্লাহ। আয় আল্লাহ জমিনের দিকে তাকে দেখেন, আয় আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে দাঁড়াইছি, এত পরিমাণে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার মানুষ যদি জানতো, গুনাহগার বলে তাড়ায়া দিত, অপরাধী বলে তাড়ায়া দিত। আয় আল্লাহ আপনি মাওলা এত গুনাহের খবর জানার পরেও ইজ্জত নষ্ট করেন নাই। আয় আল্লাহ আপনি এত গুনাহের খবর জানার পরেও রহমতের চাদর দিয়ে আমাদের ঢেকে রেখেছে, আর তওবার দরজা দিয়া ডাক দিছেন, বান্দা আয় আয়, আমি আল্লাহর দরবারে তওবা কর, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে নিব। ও আল্লাহ তাকে দেখেন, আপনার দরওয়াজায় আপনার হারানো গোলাম হাজির। আয় আল্লাহ আপনি যদি আমাদের মাফ না করেন, আমাদের যাওয়ার মতো আর কোনো দরওয়াজা নাই। আয় আল্লাহ আপনি যদি আমাদের আপনার দরওয়াজা থেকে তাড়ায় দেন, আর কোনো যাওয়ার জায়গা নাই। আয় আল্লাহ আপনি যদি আমাদের জাহান্নামী বলে ঘোষণা করে দেন, জান্নাতি বলে ঘোষণা করার মতো আর কেউ নাই। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহের দিকে না তাকাই, আপনার রহমতের দরিয়ার দিকে তাকায় জীবনের সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাকে দেখেন, এই ময়দানের মধ্যে যারা হাত জাগাইছে, এখানে কার জানি মা নাই, বাবা নাই, কোন কোন সন্তান যেন চিরতরে এতিম। ঘরে গিয়া সন্তানকে পাবে, স্ত্রীকে পাবে, ঘর পাবে, বাড়ি পাবে, খাবার পাবে, কিন্তু মা পাবে না, বাবাকে পাবে না রে আল্লাহ। আয় আল্লাহ তাকে দেখেন, কার চোখে জানে মা বাবার জন্য পানি। আয় আল্লাহ এতিম সন্তানদের আপনি মাফ করে দেন, তাদের মা বাবাকেও মাফ করে দেন আল্লাহ।
আয় আল্লাহ, ওই মা বাবা 3.5 হাত মাটির ঘরে শুয়া শুয়া সন্তানের দিকে তাকায় তাকায় দোয়ার আবদার জানাই। ও সন্তান, দুনিয়ার মোহাব্বতে পড়ে আমি মাকে ভুলেছো, বাবাকে ভুলেছো, একটু স্মরণ করতে চাও না? আয় আল্লাহ, মেহেরবানি করে ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যার মা নাই এই দুনিয়াতে তার মতো অসহায় আর কেউ নাই। যার বাবা নাই, তার মাথার উপরে বাবা নামক ছায়াটা নাই, তার মতো অসহায় জগতে কেউ নাই। ছোট ছোট সন্তানকে যদি কেউ মারে, দৌড়ে মায়ের কাছে যায়, বাবার কাছে যায়। আয় আল্লাহ, আমার সামনে আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দেয়, আমার সামনে আমার বিবিকে মা বলে ডাক দেয়, মনটা মানে না। আমি যদি আমার মাকে ডাক দিতে পারতাম, বাবাকে ডাক দিতে পারতাম, আমার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যাইত। কিন্তু ডাকতে ডাকতে যদি মরিয়াও যায়, এই ডাকের জবাব কোনোদিন এই জগতে আর পাবো না। ও আল্লাহ, তাকে দেখেন, কে যেন মা হারা, কে যেন বাবা হারা এতিম সন্তান। আল্লাহ, তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন, এই মসজিদকে কবুল করে নেন। এই মসজিদে মাহফিলের জন্য যারা দান করেছে, আমার সব ভাই বোনের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদের আশেপাশে যত কবরবাসী আছে, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই পুরা মহল্লাটাকে কবুল করে নেন। আয় আল্লাহ, গোটা মহল্লার মানুষদের দিনমুখী ইসলামমুখী বানায় দেন। আয় আল্লাহ, কোরআনের শাসন এই জমিনে কায়েম করার তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, অনেক বান্দাদের বাবা মায়ের জন্য দোয়া চাইছেন, আপনি কবুল করে নেন। এক ভাই তার বাবার জন্য 500 টাকা দিয়েছে, মা বাবার জন্য দোয়া চাইছে, কবুল করে নেন। আয় আল্লাহ, এই মসজিদের সভাপতি সাহেব কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাকে মাফ করে দেন। স্টেজের সভাপতি সাহেব বসা আছেন, আয় আল্লাহ, হাফেজ সাহেবকে আপনি কবুল করে নেন। এলাকার মুরব্বীদের কবুল করে নেন। আমার ভাই চেয়ারম্যান সাহেব আছেন, তাকেও কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দোয়া চাইছেন সব যুবকদের কবুল করে নেন। আয় আল্লাহ, সেনা জানার বাইরে অনেকে আছেন, তাদেরও কবুল করে নেন। মসজিদের ইমাম সাহেব, আয় আল্লাহ, তাকে কবুল করে নেন। ইখলাসওয়ালা, আমলওয়ালা, জিন্দেগিওয়ালা বানায় দেন। আপনার প্রিয় মাহবুব বান্দা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের চলার পথে আপনি সব ধরনের মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের জান মালের হেফাজত করেন, মা বোনদের ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের অধিকার ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ, হালাল রিজিক যাচাই বাছাই করে খাওয়ার তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আমলওয়ালা, ইখলাসওয়ালা, সুন্নতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা আছেন, কাউকে খালি হাতে ফিরে দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল করে নেন। নবীর খাঁটি আশিক ওয়ালা হিসাবে কবুল করে নেন। আপনার খাস বান্দা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার সব মুহাব্বতি ভাইদের কবুল করে নেন। আমার প্রিয় মুহাব্বতের ভাই, যার আমন্ত্রণে এখানে আসছি, আবুল কালাম আজাদকে কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীন এবং ইসলামের খেদমতের সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত ইখলাসের সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আল্লাহ, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই। আয় আল্লাহ, আমাকে আপনার জাহিরি বাতিনি ইলম আমাদের সবাইকে দান করেন। আপনার মারিফতের নূর আমাদের প্রত্যেকের সিনায় দান করেন। আয় আল্লাহ, শারীরিকভাবে অসুস্থ আপনি আমাকে সুস্থ বানায় দেন। আমার মতো আরো যারা অসুস্থ আছে তাদেরও সুস্থ বানায় দেন। অনেকে হসপিটালের বেডে আছে, তাদের আপনি সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, দুনিয়ায় যতদিন বাঁচায় রাখবেন, সঠিক পথে চলার তৌফিক আমাদের দান করেন।
যেইভাবে চললে আপনি খুশি হন, মদিনার নবী খুশি হয়, ওইভাবে চলার তৌফিক দান করেন। পর্দার অন্তরালের মা বোনদের কবুল করে নেন, আশিকা আবেদা বানায়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين